পুডিংটা কেটে দেখাচ্ছি। পুডিংটার ভিতরে অনেক বেশি স্মুথ, আর বাহিরটা জালি জালি হওয়ার কারণ হচ্ছে বাহিরটা অনেক আগেই হয়ে যায় আর ভিতরটা অনেকটা স্মুথ আছে। পুডিংটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এই ভিডিওটা ফলো করে আপনারা বাসাতে তৈরি করতে পারবেন এরকম বিস্কিট ক্যারামেল পুডিং। পুডিং তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ক্যারামেল তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা যখন এরকম গলতে শুরু করবে তখন নেড়ে চেড়ে দিতে হবে। আর আপনারা যদি সাধারণ কোনো হাঁড়িতে ক্যারামেলটা তৈরি করতে চান তাহলে অবশ্যই একটু পানি দিবেন। যেহেতু আমি ফ্রাই প্যানে ক্যারামেলটা করব এই জন্য কোনো পানি লাগবে না। এরকম নাড়াচাড়া করতে করতে একটা কালার চলে আসবে। ক্যারামেলের কালার আসতে শুরু করেছে, এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। ক্যারামেলের কালারটা বেশি লাইট করা যাবে না, এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে আর পুডিংটা খেতে তিতা লাগবে। যখন এরকম একটা কালার চলে এসেছে ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন ক্যারামেলটা যে বাটিতে পুডিংটা তৈরি করব ওই বাটিতে সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে। ক্যারামেলটা ঠান্ডা হতে থাক, এটা একটা সাইডে রেখে দেব। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দেব 1 প্যাকেট বিস্কিট। আর এই বিস্কিটগুলো একটু ভেঙে দেব। বিস্কিটগুলো ভেঙে নেওয়ার পরে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। বিস্কিটগুলো দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। এরপর এটা সাইডে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে একটা বাটি নিয়েছি, ভেঙে নেব 3টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। বিস্কিটটা যেহেতু মিষ্টি চিনির পরিমাণটা এজন্য কমই দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আরো দিয়ে দেব ভ্যানিলা ফ্লেভার, এতে করে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না। এবারে এরকম একটা মিক্সার দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিব। ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবারে দুধ আর বিস্কিটটা এভাবে ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটা স্মুথ ভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। আরো দিয়ে দিব 1 কাপ দুধ। এখানে 2 কাপ দুধ ব্যবহার করতেছি। ভালো করে আরো একটু মিশিয়ে নিব। এবারে আগে থেকে যে ক্যারামেলটা সেট করে নিয়েছি ভালো মতো সেট হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিব একটি ছাঁকনি, আর এই ছাঁকনির উপরে মিশ্রণটা ঢেলে দেব। এতে করে আস্ত দলা দলা ভাব যেগুলো থাকে আটকে পড়বে। সেকে না হয়ে গেছে, আস্ত দলা দলা ভাব যা ছিল সব এই ছাঁকনিতে আটকা গেছে। এখন এটা সরিয়ে নেব। পুডিংটা ভাপানোর জন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এরকম একটা টাওয়াল। এখন টাওয়ালের উপরে বাটিটা বসিয়ে দিব। ভালো করে বসিয়ে দিতে হবে। এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এতে করে ভিতরে কোনো পানি ঢুকতে পারবে না। আর এরকম ঢাকনা যদি না থাকে তাহলে ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারবেন। এখন আস্তে আস্তে পাত্রে পানি ঢেলে দেব, আর পানিটি এমন ভাবে দিতে হবে বাটির অর্ধেকটা পর্যন্ত পানি দিতে হবে। পানির পরিমাণ বেশি হলে পুডিং এর ভিতরে পানি ঢোকার সম্ভাবনা থাকে।
এজন্য পানিটা বুঝে দিতে হবে। পানি দেওয়া হয়ে গেছে, এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 25 থেকে 30 মিনিট মিডিয়াম আঁচে কুক করে নেব পুডিংটাকে। ফিরে আসলাম 25 থেকে 30 মিনিট পরে, ঢাকনাটা সরিয়ে নিব। এবারে ঢাকনাটাও সরিয়ে নিব। এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব পুডিংটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। কাঠিটা একদমই ক্লিন এসেছে, মানে পুডিংটা ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে পুডিং এর চারপাশ ছাড়িয়ে নিব। চারপাশ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি প্লেট নিয়ে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে বিস্কুট দিয়ে ক্যারামেল পুডিং। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।